রাজধানীতে মিটছে না জ্বালানি তেলের সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অধিকাংশ পাম্পেই মিলছে না অকটেন ও পেট্রোল। ৮ থেকে ১০ ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না অনেকে। অন্যদিকে পাম্প মালিকরা বলছেন চাহিদার তুলনায় অনেক কম সরবরাহ আসছে। রাজধানীর অধিকাংশ পাম্পই বন্ধ। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় এমন পরিণতি। পাম্প কখন চালু করবে, কখন তেল নিব, তারপর আবার ইনকাম করব। হ্যাঁ, এদিকেও একটা ভোগান্তির মধ্যে পড়া লাগতেছে। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, আর এতে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের স্বাভাবিক জীবন। 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা, তারপরে 200 টাকা 300 টাকা তেল দিচ্ছে। এখন তো তেল নাই, তুমি এখন অন্যদিকে দেখো, ডিউটি করতে অসুবিধা হচ্ছে। এমনও আছে চাকরিও চলে যেতে পারে। 2-3 ঘন্টা সিরিয়ালে থাকার পরে দিই, ওই মুখে গেছি দেখি যে তেল শেষ। পরে এদিকে বাধ্য হইয়া অন্য পাম্পে যাই হোক, তখন তেলটা লওয়া সম্ভব হয় না। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তেলের জন্য আমাদের পাম্প বন্ধ হয়েছে সকালবেলা। আমাদের গতকালকে রাতে তেল ছিল, পর্যাপ্ত তেল ছিল, চাপ একটু বেশি, এই কারণে সকালবেলা আমাদের তেল শেষ হয়েছে। আমাদের পদ্মা ওয়েল হচ্ছে ডিলার, তারা আমাদেরকে প্রতিদিন 22,500 লিটার সরবরাহ করার ওদের আছে, তা আমরা সেটাই পাচ্ছি। তার থেকে বেশি আমরা এখন পর্যন্ত পাইনি। জ্বালানি তেলের এই সংকট শুধু চালকদের নয়, প্রভাব ফেলেছে পুরো নগর জীবনে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।